এবার শীতকে সঙ্গে করে বিধ্বংসী গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে পরিষ্কার আকাশ থাকলেও এবার কিন্তু বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় বড়সড় দুর্যোগ ঘনিয়ে আসবে এবং কোন দিকেই বা হাড় কাঁপানো শীত পড়বে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। পূর্বাভাস ছিল উত্তরে হাওয়া এবং লা নিনার জোড়া ফলায় চলতি বছরের শীতের ইনিংস লম্বা হবে, তবে তা হচ্ছে কই। আবহাওয়া দপ্তর বলছে আগামী 7 দিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রায় বড়সড় হেরফের হবে না। অন্তত বড়দিনের আগে কনকনে ঠান্ডা পড়বে না বলেই পূর্বাভাস হাওয়া অফিসের। আগামী 7 দিন পশ্চিমের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা 12 থেকে 14 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। উপকূলের জেলাগুলিতে 14 থেকে 17 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সর্বনিম্ন তাপমাত্রা, আর দক্ষিণবঙ্গের সর্বনিম্ন তাপমাত্রা 11 ডিগ্রি সেলসিয়াসের নিচে নামবে না। হাওয়া অফিসের পূর্বাভাস মতো 25শে ডিসেম্বরের আগে হাড়কাঁপানো শীত পড়বে না কলকাতা সহ দক্ষিণবঙ্গে। উত্তর পশ্চিম ভারতে তৈরি পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা বাড়ছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাব পুরোপুরি না কাটা পর্যন্ত তাপমাত্রা নতুন করে নামবে না দক্ষিণবঙ্গে। তবে তাপমাত্রা না কমলেও দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কুয়াশা থাকবে, বেলা বাড়তে আকাশ পরিষ্কার হবে। উত্তরবঙ্গে শীতের দাপট থাকলেও তাপমাত্রা খানিকটা বেড়েছে। দার্জিলিং জেলাসহ সংলগ্ন পার্বত্য এলাকায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 6 থেকে 8 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। তো এইখানে বৃষ্টির খবরে যা দেখা যাচ্ছে তাতে আজ সকালের দিকটাতে আমরা যদি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, এখানে কলকাতা সহ বাঁকুড়া, খড়গপুর, এদিকে জামশেদপুর, দুর্গাপুর, ধানবাদ, সেই সঙ্গে দেওঘর, ভাগলপুর, মালদা, মেদিনীপুর, মোটামুটি সমস্ত এলাকার আকাশ পরিষ্কার দেখা যাচ্ছে, কোথাও সেই রকম কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই। পাশাপাশি আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি তো এখানে দার্জিলিং, শিলিগুড়ি, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই সমস্ত এলাকাগুলোতেও কিন্তু পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে। এবং বাংলাদেশের কথা বলতে গেলে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি, কক্সবাজার, এদিকে টেকনাফ, কুতুবদিয়া, সেই সঙ্গে বরগুনা, পিরোজপুর, মঠবাড়িয়া, বরিশাল, খুলনা এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোর আকাশও পরিষ্কার দেখা যাচ্ছে সকালের দিকটাতে। এবং ভিতরের মধ্যে অধিকাংশ এলাকার আকাশ কিন্তু পরিষ্কার, কোথাও সেই রকম বৃষ্টির সম্ভাবনা নেই। দুপুরের দিকটা আমরা দেখতে পাচ্ছি যে সকালের মতোই দুপুরের দিকেও পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের অধিকাংশ এলাকার আবহাওয়া পরিষ্কার, বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আর রাতের দিকটাও একই থাকবে, মানে আজ সকাল থেকে রাত পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের সমস্ত এলাকা জুড়ে পরিষ্কার আকাশ দেখা যাচ্ছে। এই মুহূর্তে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগ বা সিস্টেম নেই, যার প্রভাবে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের অধিকাংশ এলাকা জুড়ে পরিষ্কার আবহাওয়া থাকবে। এবং এখানে শ্রীলঙ্কা উপকূলের কাছাকাছি এই সমস্ত এলাকাতে কিছুটা দুর্যোগপূর্ণ আবহাওয়া দেখতে পাওয়া যাচ্ছে, এবং এর প্রভাবে কোনো রকম কিন্তু সমুদ্র উপকূলবর্তী এলাকাতে বৃষ্টির সম্ভাবনা নেই। এর প্রভাবে শুধুমাত্র বঙ্গোপসাগরেই কিন্তু হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যদিও এখান থেকে কোনো রকম উপকূলবর্তী এলাকাগুলোতে ইফেক্ট পড়বে না। গত কয়েকদিন আগে চেন্নাই, পুদুচেরি, বিশাখাপত্তনম, বেঙ্গালুরু এই সমস্ত এলাকাগুলোর মধ্য দিয়ে ভালোই বৃষ্টি হয়েছে এবং আবহাওয়াও কিন্তু মেঘলা ছিল, কিন্তু এই মুহূর্তে সেটিও কেটে গেছে এবং বর্তমানে কোনো রকম কিন্তু ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে না। আমরা মেঘলা আকাশটা দেখে নেব যে আজ সকাল থেকে রাত পর্যন্ত পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের কোথাও মেঘলা আকাশ থাকবে কিনা। তো সকালের দিকটাতে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলতে গেলে এখানে সমস্ত এলাকার আকাশ কিন্তু পরিষ্কার, সেরকম কোথাও মেঘলা আকাশ নেই। এবং আমরা যদি উত্তরবঙ্গের কথা বলি তো উত্তরবঙ্গের মধ্যেও এখানে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, শিলিগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার সমস্ত এলাকার কিন্তু আকাশ পরিষ্কার থাকবে। তবে বাংলাদেশের কথা বলতে গেলে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে সমস্ত এলাকার আকাশ পরিষ্কার দেখতে পাওয়া যাচ্ছে। শুধুমাত্র কুতুবদিয়া, এদিকে বরগুনা, কলাপাড়া এই সমস্ত সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে হালকা মেঘলা আকাশ দেখতে পাওয়া যাচ্ছে, যদিও এর থেকে কোনো রকম বৃষ্টির সম্ভাবনা নেই। আর এদিকে বাংলাদেশের ভিতরের এলাকাগুলোর কথা বলতে গেলে সাতক্ষীরা, যশোর, সেই সঙ্গে ঝিনাইদহ, পাবনা, উপরের দিকে যদি বলা যায় ফরিদপুর, টাঙ্গাইল, শেরপুর এই সমস্ত এলাকাগুলোতে হালকা মেঘলা আকাশ থাকবে সকালের দিকটাতে। সেই সঙ্গে আমরা দুপুরের দিকে আপডেটটা দেখে নেব। তো দুপুরের দিকের মধ্যে যা দেখা যাচ্ছে তাতে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে কলকাতাতে হালকা ইফেক্ট পড়তে পারে এবং পাশাপাশি কৃষ্ণনগর আছে, এদিকে বহরমপুর আছে, এই সমস্ত এলাকাগুলোতে হালকা মেঘের একটা স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। এবং এদিকে জামশেদপুরেও কিছুটা হালকা মেঘলা আকাশ থাকবে, বাদবাকি এলাকাগুলোতে কিন্তু পরিষ্কারই দেখা যাচ্ছে। এবং উত্তরবঙ্গের কথা বলতে গেলে উত্তরবঙ্গে আপাত গতিতে সম্পূর্ণ পরিষ্কার আকাশই থাকবে, কোথাও বৃষ্টির সম্ভাবনাও নেই এবং মেঘলা আকাশও থাকবে না। আর বাংলাদেশের কথা বলতে গেলে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে হালকা মেঘের একটা স্পট পড়তে দেখতে পাওয়া
যাচ্ছে দুপুরের দিকটাতে এদিকে বরগুনা, পিরোজপুর, খুলনা, যশোর, সাতক্ষীরা, সেই সঙ্গে শ্যামনগর, উপরের দিকে যদি বলা যায় ঝিনাইদহ, পাবনা, ফরিদপুর, কিশোরগঞ্জ, টাঙ্গাইল, বরগুনা, এদিকে বগুড়া, মানে মোটামুটি বাংলাদেশের 30 থেকে 40% এলাকা মেঘলা আকাশ থাকবে দুপুরের দিকটাতে, এবং সকালের দিকেও কিছু কিছু এলাকা দেখতে পাওয়া যাচ্ছে। আর বঙ্গোপসাগরের আবহাওয়াতে যা দেখা যাচ্ছে তাতে এখানে হালকা একটা মেঘের একটা স্পট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে, যার প্রভাবে এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে হালকা কিন্তু মেঘলা আকাশ থাকবে। রাতের দিকটা আমরা দেখে নেব। তো রাতের দিকের মধ্যে পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশের অধিকাংশ এলাকার আকাশই কিন্তু পরিষ্কার থাকবে। শুধুমাত্র সকাল এবং দুপুরের দিকটাতে বাংলাদেশের কিছু কিছু এলাকার আকাশ কিন্তু মেঘলা থাকবে। এদিকে রাতের দিকটাতে বঙ্গোপসাগরে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে শ্রীলঙ্কা উপকূলের পাশাপাশি গা ঘেঁষে কিছুটা মেঘলা আকাশ যাচ্ছে, যার প্রভাবে এই সমস্ত এলাকাগুলোতে হালকা মেঘলা একটা আকাশ থাকবে। এর প্রভাবে যদিও বৃষ্টির সম্ভাবনা অনেকাংশেই কম, তবে আমরা তাপমাত্রাটা দেখে নেব যে তাপমাত্রায় নতুন কোনো চেঞ্জেস এসেছে কিনা। আজ যদি আমরা দুপুরের দিকে তাপমাত্রা দেখে নিই তো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকার মধ্যে কলকাতাতে 22 ডিগ্রির মধ্যে থাকবে, সেই সঙ্গে খড়গপুরে 26, জামশেদপুরে 25, দুর্গাপুরে 26, কৃষ্ণনগরে 25, ধানবাদে 24, দেওঘরে 24, এদিকে মালদাতে 25। তো মোটামুটি বেশিরভাগ এলাকার তাপমাত্রা 24 থেকে 25 ডিগ্রির মধ্যে থাকবে, এবং ভিতরের এলাকাগুলোর মধ্যে পুরুলিয়াতে 24, বাঁকুড়ায় 25, বর্ধমানে 26। তো মোটামুটি অধিকাংশ এলাকার তাপমাত্রা 24 থেকে 26 ডিগ্রির মধ্যেই থাকছে। এবং উত্তরবঙ্গের কথা বলতে গেলে এখানে দার্জিলিংয়ে যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে 17 ডিগ্রি থাকবে, শিলিগুড়িতে 25, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এগুলোতেও কিন্তু 24-25 ডিগ্রি। পাশাপাশি বাংলাদেশের তাপমাত্রায় যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 24 থেকে 26 ডিগ্রি থাকবে, চট্টগ্রামে 26, কুতুবদিয়ায় 24, কক্সবাজারে 25, টেকনাফে 26, এবং এইদিকে যে সমুদ্র উপকূলবর্তী এলাকা আছে বরগুনা, বরিশাল, খুলনা এগুলোতেও কিন্তু 24 থেকে 26 ডিগ্রির মধ্যেই দেখতে পাওয়া যাচ্ছে। এবং ভিতরের এলাকাগুলোর মধ্যে অধিকাংশ এলাকার তাপমাত্রা থাকবে মোটামুটি 25-26 ডিগ্রি, তাতে ঢাকাতে কিন্তু 28 ডিগ্রি তাপমাত্রা থাকবে। আর রাতের দিকটা আমরা যদি দেখে নিই তো পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মধ্যে কলকাতাতে মোটামুটি 20 ডিগ্রি থাকবে, খড়গপুরে 16, জামশেদপুরে 16, সেই সঙ্গে কৃষ্ণনগরে 16 ডিগ্রি, মালদায় 16, ভাগলপুরে 14 ডিগ্রি, দেওঘরে 14, এবং ভিতরের মধ্যে বাঁকুড়াতে 17 ডিগ্রি, পুরুলিয়ায় 15 ডিগ্রি, বর্ধমানে 17, বোলপুরে 16। তো মোটামুটি 14 থেকে 16 ডিগ্রির মধ্যে থাকবে রাতের দিকে তাপমাত্রা। আর উত্তরবঙ্গের মধ্যে দার্জিলিংয়ে 9 ডিগ্রি থাকবে, শিলিগুড়িতে 16 ডিগ্রি, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে কিন্তু 14 থেকে 15 ডিগ্রির মধ্যেই থাকবে। বাংলাদেশের কথা বলতে গেলে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে 18-19 ডিগ্রির মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে, এবং ভিতরের এলাকাগুলোর মধ্যে অধিকাংশ এলাকার যে তাপমাত্রা থাকবে রাতের দিকটাতে তাতে 16 ডিগ্রি 17 ডিগ্রির মধ্যে, শুধুমাত্র ঢাকাতে 20 ডিগ্রির মধ্যে থাকবে। তবে পরবর্তীতে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে আমরা আপনাদেরকে জানিয়ে দেব, তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।